শুভ সকাল। প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। গতকাল ডিএসইএক্স প্রায় অপরিবর্তিত অবস্থায় লেনদেন শেষ করেছে। সূচকটি সামান্য 4.94 পয়েন্ট বা 0.10% কমে 4,826 পয়েন্টে দাঁড়ায়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 293 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 3.28% কম। রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড আরডি ফুড এর নিরীক্ষক ব্যাংকে থাকা অবিকৃত দাবিহীন লভ্যাংশের সঙ্গে কোম্পানির হিসাবের অমিল এবং স্থগিত কর ডিফার্ড ট্যাক্স হিসাবের অসম্মতি চিহ্নিত করেছেন। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি এডরা এর অনিরীক্ষিত তথ্য অনুযায়ী জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে দেশের সাধারণ বীমা কোম্পানিগুলো প্রায় 3,637 কোটি টাকা দাবি গ্রহণ করলে নিষ্পত্তি করেছে মাত্র 275 কোটি টাকা। 2025-26 অর্থবছরের প্রথম 5 মাসে জুলাই নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর আদায় গত বছরের তুলনায় 15% প্রবৃদ্ধি অর্জন করলে লক্ষ্যমাত্রা থেকে প্রায় 24,000 কোটি টাকা পিছিয়ে রয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে আগামী 1 ফেব্রুয়ারি সরকার চলতি 2025-26 অর্থবছরের জন্য সংশোধিত বাজেট ঘোষণা করতে পারে। এতে চলতি অর্থবছরের বাজেট 2,000 কোটি টাকা কমিয়ে 7,88,000 কোটি টাকায় নামানো হতে পারে। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।